যে যেখানেই যাই বলে যে ইউ আর ফ্রম বাংলাদেশ। তো ফাইনালি চলে আসলাম। প্লেন জাগাইতেছে, সেরকম জাগাইতেছে। কি অবস্থা, দেশি পাসপোর্ট হিসাবে মালয়েশিয়াতে ঢুকতে দেয় না, ইভেন অস্ট্রেলিয়া ভিসা থাকা সত্ত্বেও। মালয়েশিয়া এয়ারপোর্টের লাউঞ্জে আছি। দেখি মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখা যায় কিনা। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন রওনা দিচ্ছি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। ইনশাল্লাহ যাবো প্রথমে কুয়ালালামপুর। কুয়ালালামপুরে 8.5 ঘন্টার ট্রানজিট আছে। 8.5 ঘন্টার ট্রানজিটের পরে উঠবো অস্ট্রেলিয়া পাথের উদ্দেশ্যে। তো ওখান থেকে আবার 7 ঘন্টার মতো ড্রাইভ লাগবে। দুবাই থেকে কুয়ালালামপুর লাগবে অ্যারাউন্ড 7.5 ঘন্টা, তারপরে 8.5 ঘন্টা ট্রানজিট, তারপরে আবার হচ্ছে 7.5 ঘন্টার মতন ফ্লাইট। তো এখন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি, টার্মিনাল 1। আর এখান থেকে আমি বাজে লোকাল টাইম হচ্ছে 4টা 5-এ ছাড়বে ফ্লাইট। তো ইনশাল্লাহ দেখা হবে মালয়েশিয়া গিয়ে। বন্ধুরা, ঠিকঠাক মতন ওইসব বসলাম প্লেনের মধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। আকাশে উপরে অনেক মেঘ, কুয়াশার মতো প্লেন জাগাইতেছে, সেরকম জাগাইতেছে। আর বাইরের দিকে যদি দেখি তাহলে দেখা যাবে যে কুয়াশা কি অবস্থা, অন্ধকার হয়ে গেছে। এখনো আরো প্রায় 2 ঘন্টার মতো রয়ে গেছে কুয়ালালামপুর পৌঁছানোর জন্য। নিচে মালয়েশিয়ার পাম বাগান দেখলাম, আকাশ অনেকক্ষণ পরে পরিষ্কার হলো। দীর্ঘ লম্বা সময় সমুদ্রের উপর দিয়ে আসছি। এখন অল্প কিছুক্ষণের মধ্যে এখানে ল্যান্ড করা হবে আর কি। দেখি মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখা যায় কিনা। এখন কুয়ালালামপুর এয়ারপোর্টের ভিতরে আছি, আর কানেক্টিং ফ্লাইটের কাউন্টারে। তারপর এখান থেকে গিয়ে যে ভিসা প্রসেসিংয়ের ব্যাপারটা ইনফরমেশন নিব। নেওয়ার পরে দেখি কি বলে ওরা, তারপরে আমি আবার জানাচ্ছি আপনাদেরকে। অল আদার্স পাসপোর্ট। সো এখন দেখি ইমিগ্রেশন অফিসে যাচ্ছি, ওরা কি বলে ট্রানজিট ভিসার ব্যাপারে, ওটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়। বন্ধুরা, চাইছিলাম যে মালয়েশিয়াতে ইন্টার করা যায় কি না। তো বাংলাদেশি পাসপোর্ট হিসাবে রীতিমতো যেটা হয়ে থাকে, যে যেখানেই যাই বলে যে ইউ আর ফ্রম বাংলাদেশ, ওকে ইটস নট পসিবল। তো এই অবস্থা আর কি। তো বাংলাদেশি পাসপোর্ট হিসাবে মালয়েশিয়াতে ঢুকতে দেয় না, ইভেন অস্ট্রেলিয়া ভিসা থাকা সত্ত্বেও। তো জাস্ট ট্রাই করে দেখলাম, যদি অন্য কোনো লোক কখনো আসে, কেউ আসতে চায়, তাহলে ইনফরমেশনটা পাইলে হয়তো কিছুটা কাজে লাগবে। মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে সামনে দেখা যাচ্ছে আন্ডারপাস। এটা এই টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য বাই বাস বা গাড়ি দিয়ে যারা ট্রান্সফার করে তাদেরকে। মালয়েশিয়া এয়ারপোর্ট, সব মালয়েশিয়া প্লেন
অধিকাংশ মালয়েশিয়ার প্লেন দেখা যাচ্ছে। ওই যে বাংলাদেশের প্লেন একটা দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। বিমান বাংলাদেশ, বাংলাদেশ দেখা গেল। এই সেই আন্ডারপাস। সামনে এটা একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে। লোকেশন প্ল্যান। ঘুরে ঘুরে সময় পাস করতেছে আর কি। আমার রিটার্ন ফ্লাইট হচ্ছে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া রাত 12টা 5-এ। তা এখন লাউঞ্জে গিয়ে বসবো। লাউঞ্জে বসার পরে খাওয়া দাওয়া করবো, একটু ঘুমাবো এখানে, ঘুমায় ওইটা পরে যাব। এখানে লোকাল টাইম হচ্ছে 7টা, সোয়া 7টা বাজতেছে। মালয়েশিয়া এয়ারপোর্টের লাউঞ্জে আছি। দেখেন জাপানি জিনিস এগুলি দিয়ে খাচ্ছি আর কি। এখন কি করার। খুব মজা। এটা মোটামুটি খুব মজা আছে। এটা দীর্ঘ 8.5 ঘন্টা অপেক্ষা করার পরে মালয়েশিয়া কুয়ালালামপুরে সেকেন্ড ফ্লাইট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। মোটামুটি ভালোই ছিল মালয়েশিয়াতে। এর আগে যখন গেছিলাম ফিলিপাইন এয়ারলাইন্স দিয়ে, ফিলিপাইন এয়ারপোর্ট অনেক বাজে একটা এয়ারপোর্ট ছিল, সার্ভিস খুব কষ্ট হয়েছিল তখন। এখানে তো মোটামুটি রিল্যাক্স, লাউঞ্জ অ্যাক্সেস সব মোটামুটি মিলায়া জিলায়া খারাপ না, ভালোই ছিল। এখন এখানে জিজ্ঞেস করবো যে এখান থেকে কোনো চেঞ্জেস আছে কিনা। হ্যালো, এনি চেঞ্জেস অন দিস ফ্লাইট? Entrance, to Malaysia. Malaysia. One language cancel. C16. Go down straight from here, take the bus. Kan aku pernah bagi tahu you my age. No changes. No, same. Thank you. এখন লাউঞ্জের থেকে খাওয়া দাওয়া শেষ করে আর কি বাইরেলাম। তো মোটামুটি এখন সব কাজটা শেষ, এখানে কোনো কাজ নেই, শুধু খালি প্লেনে উঠবো আর কি। তো প্লেনের অপেক্ষায় কিছুক্ষণ থাকবো। মালয়েশিয়া এয়ারপোর্টে যত রাত হচ্ছে তত লোকজন কম হচ্ছে লাগে। দুবাইতে তো রাত আর দিন নাই, সবসময় বিজি দুবাই এয়ারপোর্ট। এখানকার এয়ারপোর্টে সন্ধ্যা হওয়ার পরের থেকে ধীরে ধীরে চাপ কমে গেছে, ওই যে লোকজন খুব কম। তো এখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে, কিন্তু হইল মনে হয় না দুবাইয়ের মতো এত বিজি। সন্ধ্যার পরের থেকে ধীরে ধীরে ফ্লাইটের পরিমাণ কম হয়ে গেছে। সে ওয়েটিং রুমে বসে আছি, অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে প্লেনে ঢুকতেছি। এখন ঢুকবো। এই মুহূর্তে পার্থ এয়ারপোর্টে ল্যান্ডিং করবো, অস্ট্রেলিয়া। শুভ সকাল অস্ট্রেলিয়াবাসী। ঠিকঠাক মতো পৌঁছাইলাম অস্ট্রেলিয়াতে। এখন ইমিগ্রেশন করব। ইমিগ্রেশন করার আগে একটা কার্ড আছে, ওটা ফিল করতে হবে। এটা প্লেনের ভিতরে পাই নাই। এখন এখান থেকে নিয়ে ফিল করব, ফিল করে ইমিগ্রেশন ক্রস করব। ক্রস করার পরে মেট্রো স্টেশন ধরে হোটেলে যাব। এই তো ফাইনালি চলে আসলাম। তো দেখি বাকি প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ করে তারপরে দিতেছি। ডিউটি ফ্রিতে আছি। ডিউটি ফ্রি থেকে এখন যাব আস্তে আস্তে ইমিগ্রেশনে যাওয়ার আগে একটা ইমিগ্রেশন কার্ড আছে, ওইটা ফিল করতে হবে। ওই কার্ডটা ফিল করা মানে হচ্ছে যে আপনি কি জিনিস নিয়ে আসছেন, কোনো খাবার দাবার নিয়ে আসছেন কিনা বাইরে থেকে, কোনো ফল টল নিয়ে আসছেন কিনা, এগুলি নিয়ে আসলে আপনাকে নিতে দেওয়া হবে না আর কি। ওগুলি ডিক্লারেশন দিতে হবে। এটা হচ্ছে কার্ড, এটা ফিল করতে হবে। এখন ফিল করে
তারপরে ইয়ে করতে হবে। এখানে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, অ্যারাবিক, চাইনিজ, ফ্রান্স, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া সব। জি বন্ধুরা, এক্সিট করে ফেললাম, ফাইনালি এক্সিট হয়ে গেলাম। বলছি এটা হচ্ছে পার্থ এয়ারপোর্ট। পার্থ এয়ারপোর্টে আছি এখন। এই বাইরের যে কন্ডিশনটা, এইটা হচ্ছে এই অবস্থা। এখন এখান থেকে আমি ট্রেন নিব, ট্রেন নিয়ে যাব হচ্ছে আমার হোস্টেলের কাছে।